দরজা বিজেপি বন্ধই রেখেছে। বিজেপি চাইলে একটা গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের হাতে থাকতো না। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে দাবি বিজেপি নেতা শান্তন বসু। আমি বলছি সায়ন্তন দা, মানে আর একটু সময় নিলে ভালো হতো না? এই তো মানুষের মানে একেবারে স্মৃতিতে ভাসছে। লুকিয়ে চুরিয়ে হচ্ছে এমন নয়, না প্রকাশ্যে তারা পার্টিতে যোগদান করেছেন, যেটা আপনারা মনস্তিজ্ঞার স্টেটমেন্ট বারবার দেখালেন যে তদন্ত হবে, ও বলেছে। এখনো তো আমরা একই কথা, যার বিরুদ্ধে তদন্ত হতে পারে তাকে টিকিট দিয়ে রাজ্যসভায় পাঠাচ্ছেন কেন? তদন্ত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে। না, কিন্তু তদন্ত শেষ হওয়া অবধি অপেক্ষা করবেন না? আইনে সেই ব্যবস্থা নেই। তাহলে তো আইনে সেই ব্যবস্থা নেই। চট্টোপাধ্যায়কেও আপনি পদত্যাগ দাবি করেছিলেন কেন? প্রাইমা ফেসি এভিডেন্সে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেছে। প্রকাশিক বড়াইক কি 2 বছর জেলের মধ্যে ছিল? প্রকাশিক বড়াইকের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমাদের দলের সাংসদ, আমাদের দলের প্রাক্তন রাজ্য সভাপতি অভিযোগ করেছেন। নাকি এটা আপনাদেরই কন্ডিশন ছিল যে আগে পদত্যাগ করে এসো, তারপর দুর্নীতি দেখে নিচ্ছি। হয়তো বলে লোকে বিরাট ওয়াশিং মেশিন। দেখুন, এটা কি অনভিপ্রেত যে আপনি যে একটা দলের নির্বাচিত হয়েছেন, সেই দলের বিরুদ্ধে আপনি ভোট দেবেন বা বিজেপির পক্ষে ভোট দেবেন পার্লামেন্টে, আপনারা নতুন করে ভোটে জিতে এসে বিজেপির সঙ্গে ভোট দিন। আপনার এই কথার পরে একটাই কথা বলা যায়, এনসিপির 20 জন তাহলে কবে বিজেপিতে যোগ দিচ্ছে? এনসিপি তো আলাদা দল, তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন। আপনার একই লজিকে যে বাইরের লোক কেন এনডিএকে সমর্থন করবে? তারা পদত্যাগ করবেন কি? এরা তো 3 জন পদত্যাগ করেছেন, ওই 20 জন কি পদত্যাগ করেছেন? কেউ তো পদত্যাগ করেননি। আমরা দরজা বন্ধই রেখেছি। বিজেপি যদি চায়, আজকের দিনের পশ্চিমবঙ্গের একটা গ্রাম পঞ্চায়েত থাকবে না তৃণমূলের কাছে। যদি তৃণমূল যা কাণ্ড করেছে, একটা পৌরসভা থাকবে না তৃণমূলের কাছে। সমস্ত পৌরসভা, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ বিজেপির হবে, লাইন দিয়ে আছে। তো আমার বক্তব্য ক্লিয়ার, তদন্তের সঙ্গে এই জয়েনিং এর কোনো সম্পর্ক নেই।